আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক আইডি পার্মানেন্টলি আজীবনের জন্য কিভাবে ডিলিট করে দিতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনার ফেসবুক আইডিতে আসার পর উপর দিকে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল মেনু। এই প্রোফাইল মেনু অপশনে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনি দেখতে পারবেন এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার। এই মেটা অ্যাকাউন্ট সেন্টার উপর ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন, এই অপশনে ক্লিক করবেন। আবার এখান থেকে ফেসবুক সিলেক্ট করে নেবেন। দেন নেক্সট স্টেপ আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট। আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলেট না করে দিয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখতে পারেন। যদি আপনি সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখতে চান, তখন আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন আপনি নেক্সট স্টেপগুলো ফলো করে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। এবং কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেল ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। সো আমরা যেহেতু অ্যাকাউন্ট ডিলিট করব, যার কারণে নিচে ডিলিট অ্যাকাউন্ট এই অপশন সিলেক্ট করব। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। দেন নেক্সট স্টেপে এখানে আপনাকে একটি রিজন সিলেক্ট করে দিতে হবে। মূলত আপনি কি কারণে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতেছেন তার একটি কারণ দিতে হবে। সো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, এই অপশনটা আমি সিলেক্ট করব। দেন আবার এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। আবার এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেন নেক্সট স্টেপে আপনি নিচের দিকে চলে আসবেন। আবার এখানে এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনি দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আবার এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ দেখতে পারবেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, এবং তার নিচে আপনি এখানে একটি নোট দেখতে পাচ্ছেন 30 ডেজ নোট। মূলত আপনি এখন যে ফেসবুক আইডিটি ডিলিট করতেছেন, এই ফেসবুক আইডিটি এখন সাথে সাথেই কিন্তু ডিলিট হয়ে যাবে না। আপনি চাইলে যেদিন ডিলিট করবেন ওই দিন থেকে শুরু করে 30 দিনের ভিতরে যদি আপনার ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনি আবার লগ ইন করেন, তখন আপনার ফেসবুক আইডিটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। মানে আপনার ফেসবুক আইডিটা আপনি ফিরে পাবেন। কিন্তু আপনি যেদিন ডিলিট করতেছেন ওই দিন থেকে শুরু করে 30 দিনের ভিতরে যদি আপনার ফেসবুক আইডিটি আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন না করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি পার্মানেন্টলি আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। সো নিচে আপনি দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক আইডিটি আপনার ফেসবুক অ্যাপ থেকে লগ আউট হয়ে যাবে। এর মানে আপনার এই ফেসবুক আইডিটি ডিলিটের জন্য প্রসেসিংয়ে চলে গেছে। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে আপনার ফেসবুক আইডি পার্মানেন্টলি আজীবনের জন্য ডিলিট করে দিতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।